আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে নিয়ে আসলাম বিখ্যাত ভাপা পিঠার দোকান। সেখানে আমরা বেড়াইতে গেছিলাম। এলাকার নাম হচ্ছে বোয়ালাল। বোয়ালাল বিখ্যাত ভাপা পিঠা তৈরি হয়। তো আমরা সবাই সেখানে ঘুরতে গেছিলাম, যাওয়া পরে আর কি ভাপা পিঠা খাইতে গেলাম। আসলে পরে সেখানকার একটু ভাপা পিঠা তৈরি করে কিভাবে সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম, যে আমি একা একা দেখবো, আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দেই। তো যদি কারো খেতে মনে চায় অবশ্যই যাবেন, বোয়ালাল বিখ্যাত ভাপা পিঠা পাওয়া যায়। তো আসলে অনেক সুস্বাদু, পরে নিয়ে খেয়ে দেখলাম আসলে অনেক সুস্বাদু ভাপা পিঠা, খুব ভালো লাগে। তো দেখেন কি কি জিনিস, অনেক রকমের জিনিস দিয়ে বানায়, দেখছেন খুব ভালো আসলে। দোকানে মানে এত কিছু এত কিছু, যে বেশি মশলা কয় না, যত গুড় তত মিষ্টি। তো যত রকমের মানে মশলা দেয় এজন্যই সুস্বাদু বেশি হয়। সাধারণত আমরা যখন ঘরে বানাই অত মেডিসিন বা অত ময় মশলা কিন্তু দেই না, সামথিং বানাই, এজন্য ওইখানেরটা বেশি। তো ওই যে ওই ভাইয়াটার দোকান, তো উনি বানাইতেছে আর কি। একসাথে একসাথে 14টা পিঠা দেওয়া যায়, একসাথে 14টা পিঠা ওখানে দেওয়া যায়। যেন উনি 14টা বাটিতে পিঠা বানায় পরে একটা একটা করে মানে তৈরি করতে সময় লাগে, দিয়ে পরে এখানে চুলার উপরে বসায় দেয় আর কি, ঠিক আছে। তো আসলে খাইতে খুব সুস্বাদু। তো আমরা সবাই মিলে ওখানে ঘুরতে গেছিলাম আর কি। মানে অনেক সময় লাগে পিঠাটা বানাইতে, অনেক সময় লাগে আর কি। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, শুধু পিঠা না। এই যে এখানে নামটা দেওয়া থাকলো, দেখছেন? ভাই ভাই ভাপা পিঠা পাওয়া যায় এখানে। এই যে নামটা দেখবেন সবাই, যদি কারো ইচ্ছা করে শীতের সময় এখানে যাবেন খাইতে। আসলে অনেক মজা, খুব মজার পিঠা। তো আসলে পুরাটা হয়তো বা দেখাইতে পারলাম না, কারণ অনেক সময় লাগে এই পিঠাগুলো মশলা দিতে তৈরি করতে, ঠিক আছে। তো যাই হোক, ওই ভাপা পিঠা ভাইয়ের সাথে গল্প করতেছিলাম যে ভাই একটু কথা বলেন, তো কীভাবে তৈরি করছে। এখন একটু শীত কমে গেছে, তো এর জন্য এখন একটু ভিড় কম। যখন শীত হয় তখন অনেক বেশি মানে লোকজন হয়, অনেক পিঠা বিক্রি হয়। তো আমরা একটু কিছুদিন আগে গেলাম, তো এই জন্য এখন গরমের সিজন, তো পিঠা তেমন একটা বিক্রি হয় না। তো ওই ভাইয়াটা ওইগুলাই গল্প করতেছে আর কি। বন্ধ করে দাও। তো ভাইয়াটা যে আগে যে পিঠাগুলো ওখানে বসাইছে সেই পিঠাগুলো হয়ে গেছে প্রায়, তো সেগুলো নামাইবে আর কি, বুঝছেন।